পাগল হয়ে গেছে আমাদের এই চাঁপাই নবাবগঞ্জের হারুন আর হারুনের বউ। আমার মনে হয় এদের পাগলা কুত্তা দুইজনকে কামড় দিয়েছে। এক লোক বিয়ে করে বাসর ঘরে রেখেছে, বউ এখনো বাসর ঘরে যায়নি। ওর শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চায়। বলে, আরে মা সময় দেবেন না? কিছুক্ষণ পরে দাদি শাশুড়ি গিয়ে বলছে, এই কি করবা জানি না, আমার কিন্তু পুতি চায়। দাদি শাশুড়ি একটু সময় দেন। দেবর আর ননদ যে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চায়। বলছে, আরে সময় দিবি না? কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, কই কি করবা আমি জানি না, আমি ঘুমিয়ে গেলাম, আমি কিন্তু বেবি চাই। মহিলা এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোর বংশ কিসব পাগলের। একজন এসে চাই নাতি, একজন পুতি, একজন ভাতিজা, আর তুমি চাও বেবি আর ঘুমিয়ে পড়ো। আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে 10 মাস 10 দিন, এরপরে বাসর হওয়া লাগবে, তারপরে কারো ভাতিজা, কারো মেয়ে, কারো ছেলে, কারো নাতি, কারো পুতি, কারো বেবি সব হবে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব দিয়েছেন মাত্র 6 মাস, তারপরেও 120টার উপরে আপনি আন্দোলন করে ফেললেন। 15 বছরে তো 20টাও করতে পারেননি। তারে কাজ করার মতো সময় দেবেন না। এখনো বাসরই হয়নি, 10 মাস 10 দিন যায়নি, ছেলে দেন, বেবি দেন, ওকে ডাউনলোড করে নিয়ে আসবে। সুতরাং না, আমরা চাই খুব তাড়াতাড়ি, আপনাদেরকেও আমরা বেশি সময় দিতে চাই না। তাহলে ওই ডাইনি বসে বসে চিন্তা ভাবনা উল্টাপাল্টা করবে। নির্বাচিত সরকারের হাতে যতদিন দেশটা না যাবে, ওর ষড়যন্ত্র থামবে না। কথা বলেন না কেন? ষড়যন্ত্রের জাল ওখান থেকে পাতে, আর এখান থেকে কিছু মানুষ উস্কানিতে পা দিয়ে নিজের পেছন নষ্ট করে। এই যে জাহাঙ্গীর মেয়র, অবৈধ মেয়র গাজীপুরের, তার উস্কানিতে পা দিয়ে 2টা ছেলেকে মেরে ফেললেন। কতগুলো মানুষ হাসপাতালে। এখন এই যে সারা দেশে এই জের চলছে, কে নেবে এই জের? যৌথ বাহিনী। এটা দেখলে মমিন যারা, ইমান যাদের আছে, এই মানুষগুলো খুশি। কিন্তু যারা খনি, যারা বিশৃঙ্খলাকারী, যারা মাদকের সাথে কারবারি, তাদের কিন্তু টেনশনের শেষ নেই। কে কথা বলছেন? সুতরাং আমরা চাচ্ছি আপনারা খুব তাড়াতাড়ি করেন। একটা চেয়ারেও যেন কেউ না থাকে। এরা যতদিন থাকবে ততদিন আবার নতুন নতুন করে রিকশা নামাবে, আনসার নামাবে। এক কথা বলেন, এজন্য তাড়াতাড়ি করেন ভাই। কোনো ওজনে কম বেশি হবে না। পদ্মা সেতু বানাতে 42,000 কোটি টাকা খরচ, অথচ এখন বিশেষজ্ঞ যারা বলছে এই টাকা দিয়ে 4টা পদ্মা সেতু বানানো যেত। কোথায় গেল টাকাগুলো? ওজন তো ঠিক মতোই ছিল। পরবর্তীতে 3বার বাজেট বাড়িয়ে এই টাকাগুলো কই? ওপর থেকে নেওয়ার সময় ঠিক মতোই নেয়, দেওয়ার সময় আর দিতে চায় না। এদের জন্য ধ্বংস। কে বলছেন? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যা করবে, ক্রসিং করা লাগবে। আমি আজকে কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম সকালবেলা। আমার যিনি ডিন, উনি ডাক দিয়েছিলেন, সামনে একটা অনুষ্ঠান। আমি মাঝে মাঝে বলি ওনাদের কথা, উনি মনে হয় শুনিয়েছে কোনো জায়গায়। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে ডক্টরেট ডিগ্রি যারা অর্জন করে, কত পড়াশোনা করা লাগে আপনি জানেন? কমপক্ষে 24 ঘন্টার 18 ঘন্টা লেগে থাকা লাগে। আমি স্যারের বাড়িতে রাত 2টা 2:30টার সময় যেয়ে দেখেছি বইগুলো সব মেলানো। স্যার এত রাতে? বলে কালকে বেশি পড়তে পারি নাই, এ রাত 2:30টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, বইগুলো এখনো সাজানো হয়নি। বেশি পড়তে পারে না, রাত 2:30টা বেজেছে। বেশি পড়লে কয়টা বাজতো? বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয়, আমি দেখেছি 45 মিনিটের একটা ক্লাস নিতে হলে কমপক্ষে তারা অন্তত 20 ঘন্টা ওই সাবজেক্টের ওপরে, লেকচারের ওপরে পড়াশোনা করা লাগে। কারণ সামনে যারা বসে আছে, এই যে 80-85 জন ছেলে মেয়ে, এই সবগুলো ম্যাগনেট। এরা তো আর এই জগা খেচুড়ি বসে নেই। আপনি আন্দাজে যা বোঝাবেন ওরা বুঝে ফেলবে, এমন প্রশ্ন করবে বাপ বলে ফেলবে। অন্তত প্রশ্নের জবাবগুলো দিতে হলে ওই সাবজেক্টের উপরে 20 থেকে 25টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। আপনি না পড়লে বলবেন কি করি? আমি বললাম, স্যার আপনারা এই যে ক্লাসগুলো নেন, 82টা ক্লাস নেওয়ার কথা,
সেমিস্টার হিসাবে। অথচ ভার্সিটির অধিকাংশ শিক্ষক, আমি জানি এটা রেকর্ড হচ্ছে, কালকে শুনবে স্যাররা, আমি সবাইকে বলছি যেহেতু আমাদের আখেরাতের ঘর দরকার, আপনারা 82টা ক্লাসের ভেতরে 2টা 3টা নেন, বাকিগুলো সব আল্লাহর রাস্তায় মাফ করে দিন। কি করেন সময়গুলো? রাজনীতি করে বেড়ান। আর বাকি কি করেন? বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে টাকা খান আর ক্লাস নেন। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নামের আগে কি লেখা আছে? ইসলামী। ইসলামী লেখা থাকে, এই যদি এই করে, বাকি যেখানে ইসলাম নেই। আমি তো জাহাঙ্গীরনগরে প্রথম বছরে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে তো বাবা শাহজালাল সব হালাল, ওখানে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়। বলেন তো এই মানুষগুলো নেওয়ার সময় একটা শিক্ষক কত জ্ঞান অর্জন করে, দেওয়ার সময় ডেলিভারিতে আর দিতে চায় না, ক্লাসে যে দেবে না, বলে প্রাইভেট পড়ে লাগবে, বাড়িতে আসিস, অমুক সময় কোচিংয়ে আসবে, তখন ঠিক করে দেব। আপনার জীবনে এই টাকা হালাল হবে? বলেন। এই যে ওজনে কম বেশি আরম্ভ হয়ে গেল, এই 15.5 বছরে কত কিছু উপর থেকে ওজন করেই দেয় সরকার, কিন্তু এই নাটোরের সিংড়া খেজুরতলা পর্যন্ত আসতে আসতে এগুলোর ওজন ঠিক থাকে না। এমন এমন লোকের পেটে চলে যায়, পেট কেটে বের করারও কায়দা নেই। কি ওর পেটের ভেতরে হয় ব্রিজ পাবেন, কালভার্ট পাবেন, রাস্তা পাবেন, গরিবের কাবিখা পাবেন, এক কথা বলছেন এখানে। এমনকি কোলাকুলি করতে যে পেটও পাবেন না, ধাক্কা লেগে বুক, কোথায় বুক, ওর পেট সেরবেন, দেখবেন বিশাল রাস্তা খেজুরতলা বের হয়ে চলে আসতেছে। অথচ নেওয়ার সময় কিন্তু উপর থেকে ঠিক মতো ওজন করে নিয়ে আসে, দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, প্রত্যেকটা সেক্টরে এটা আমরা আজ দেখতে পেয়েছি, ওজন ঠিক মতোই দেওয়া হয় যখন বাজেট হয়। এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে কত হাজার কোটি টাকা এই রেহানা, আপনি সব এখন বের হচ্ছে। খালি হাসিনাকে মানুষ গালি দেয়। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে যে আমারই একা দোষ, আর কারো দোষ নেই, আমার বোন যে এত কিছু নিল তারে তো কেউ কিছু বলেন না, আমার বোনের মেয়ে এত কিছু করেছে তারা কিছু বলেন না, যে অফিসারগুলো গুলি করে 2732 জন মানুষ মেরে ফেললো তাদের কিছু বলেন না, যত দোষ সব আমি একজন মেয়ে মানুষ আমার। হ্যাঁ, আসলে ঠিকই বলিস, সব দোষ ওর একা না। 1628টা চেয়ার ছিল এই দেশে, এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো দায়ী। আর আমরা চাই ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই জালেমরা আর না থাকে, সব পাল্টান। নতুন মানুষ যারা এই 15 বছর বৈষম্যের শিকার তাদেরকে এখানে বসান। অনেকে পাগল হয়ে গেছে, না নির্বাচন দাও। নির্বাচন কিভাবে দেবে? এই 15 বছরে যারা রাতের ভোট দিনে করেছে তারা এখনো 100 জনের 90 জন বসে আছে। আপনি নির্বাচন দিয়ে করবেন কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আপনি দেখছেন না বেনজির কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। তোমরা আন্দোলন করো, আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো, বিএনপিকে বসাই আমরা, এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে। শয়তান যে ফাঁদ পাতে আল্লাহ সব আগে ষড়যন্ত্র ফাইনাল করে দেয়। এই জন্য ষড়যন্ত্র এখন পা দেওয়া যাবে না। আমরা বারবার জানাচ্ছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সংস্কার করেন, এত সময় দেওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এই জালেমদের হাতে এখনো রক্ত লেগে আছে, কেন ওরা চেয়ারে বসে থাকবে? 1628টা চেয়ারে যারা ছিল 15 বছর, একটা চেয়ারে কেউ যেন না থাকে। মানুষগুলো যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় আর ওজনে ঠিক মতো দেয় না, এদের কারণেই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে। এই জন্য আমরা চাচ্ছি এমন মানুষের হাতে আমরা তুলে দিতে চাই যারা নেওয়ার সময় ঠিক মতো নেবে, দেওয়ার সময়ও ঠিক মতো দেবে। আপনি মাওলানা মতিয়ার রহমান নিজামী নেওয়ার সময় যা নিয়েছে দেওয়ার সময় তাই দিয়েছে। আলী হাসান মুজাহিদ নেওয়ার সময় যা নিয়েছে ওজনে, দেওয়ার সময় তাই দিয়েছে। এইরকম মানুষ মাত্র 151 জন তৈরি করে দেন, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে।
আর এই কথা বলতে গেলেই কিছু চোর, কিছু চরিত্রহীন এই মানুষগুলো বলে হুজুর এটা রাজনীতি। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, শুধু রাজনীতি তাদের কর্মজীবন, বুঝবেন ওটা বাটপার। এই কথা বলে না কেন? আপনি তাকান এই দেশে যারা রাজনীতি করছে অধিকাংশগুলোর কর্মজীবন নেই, কিন্তু যাদের কর্মজীবন একটা আলাদা আছে আর রাজনীতিকে যারা ইবাদত মনে করে পালন করে তাদের জীবনে চায়রানাও দুর্নীতি নেই। এত কিছু বলার পরও কিছু মানুষ বলে না হুজুর মনে হয় টেনে বলছে। আমি টেনে বলছি মানে আমি তো বাস্তব দেখাচ্ছি। কয়েকদিন আগেও গিয়েছিলাম পাবনায়, দুইটা মন্ত্রণালয় যেটা চালিয়েছে, মন্ত্রী ছিল আবার এমপি ছিল, তার ঘরটা এখনো পর্যন্ত কাঁচা দেওয়াল, উপরে টিন। বাস্তবতা বোঝেন? ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল এই দেশের এক কোলাঙ্গার, 630টা বাড়ি বানিয়েছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, যেই হোটেলে উঠি দেখি নিচে 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? ওখানে থেকে মার খাবো, ঘর তালা লাগানো। কারণ এদেশেও বাঙালি আছে, যদি ওখানে যায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। শুধু কি বাইরে, সারা বাংলাদেশের একই অবস্থা। কথা বলেন, উস্কানিমূলক কথা বলবেন 32-এর মতো হবে। এই জন্য সাবধান, নিজে বিপদে পড়েছেন কাউকে যেন আর বিপদে ফেলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে, এখন তো গেছে 32, সামনে যাবে মেম্বার চেয়ারম্যান। আর যৌথ বাহিনী যা আরম্ভ করেছে, আর 7 দিন যেতে দেন একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে যাবে। যে পিটানো আমি দেখছি, যে পিটাই গো। আমি রিমান্ডে 10 দিন ছিলাম, বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল। ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই মাথার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, কালো একটা টুপি পরা। ওদের একটা মেশিন আছে হাতের আর পায়ের সাথে মিল করা, এই নিয়ে শুধু এরকম সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই আঙ্গুলের নখগুলো খুলে চলে যাবে। শুধু নখ খোলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলেন এখানে? যেই রক্ত বের হবে ফিনকি দিয়ে, নখগুলো উঠে যাবে, তখন পাতলা মিহি যে লবণ আছে মোল্লা সল্ট, ওইটা ছিটিয়ে দেবে। খুব আরাম লাগে না? যে চেয়ারে বসে আছে হাত বাঁধা, পা বাঁধা, গলা বাঁধা, শুধু একবার সুইচে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই মেশিনগুলো জালেমরা ব্যবহার করতো, ওগুলো এখনো আছে না নেই? এই জন্য কেউ ভুল করে উস্কানিতে পা দিতে চেন না। যদি একবার চেয়ারে আপনারা বসায় না, বাপ কোনটা মা কোনটা টের পাবেন না। যারা আশা করছি বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টায় আছে, এরা যেন থামে। আর ডক্টর ইউনূসের মাথা কিন্তু মাথা না, ও মাথা পুরাটা ম্যাগনেট। ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে, ও যা বলেছে ও কিন্তু করে ছাড়বে, শান্ত করে ফেলবে একেবারে। ও দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। এই কথা বলে না কেন? উস্কানিতে যারাই পা দিচ্ছেন কোনো লাভ নেই আপনার। ওনার যদি এত লাভ থাকতো নিজে আসুক, 275টা মামলা ফেস করুক। আমাদেরও তো মামলা দিয়েছিল, কই আমরা তো পালিয়ে যাইনি। আমাদের মামলা দিয়েছিল সন্দেহভাজন, আর আপনি একেবারে জেনুইন ভিডিও আছে 275টা মামলার মার্ডার মামলার আসামি। বাংলাদেশে এখন যে ধারাগুলো সংবিধানে সংযোজন করছে আমরা দেখতে পাচ্ছি, একজন মানুষকে কেউ মেরে ফেললে তার শাস্তি হবে, তাকে মেরে ফেলা লাগবে। আপনি মেরেছেন কত? 2732 জন মানুষ শুধু এই 24 সালের 5 আগস্টের আগে মারা গেছে। আর 6 সালের আগস্টে, অক্টোবরের 28 থেকে শুরু করলে কত মানুষ মারা গেছে, সবগুলোর ইনডাইরেক্ট মার্ডার মামলার আসামি আপনি। এক একজনের জন্য যদি একবার করে আপনারে মার্ডার করা হয়, ফাঁসি দেওয়া হয়,
কত হাজারবার ফাঁসি দেওয়া লাগবে টের পাচ্ছে? আর পৃথিবীর ইতিহাস এইটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে গেলে জীবনে আর কোনো দিন ফিরে আসে না। এক কথা বলেন। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আজও আসেনি। আরে ভাই, 805 বছর চলে গেছে, এখনো যদি না আসে ও আবার কবে আসবে? আশরাফ ঘানি গিয়েছে, আসে নাই। বাশার আল আসাদ গিয়েছে, আসে নাই। হাসিনা গেছে, আসবে না। যারা আশায় বুক বেঁধে আছে, না বুবু আসবে, বুবু এসে করবে কি? বুবু এসে করবে কি? যা করেছে ওজনে একটাও ঠিক দেয়নি। প্রতি বছরে বছরে 42,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। দেশটা ফকলা করে দিয়েছেন। কিসের ওজন করেছেন আপনি? বাংলাদেশ এখন যে ঋণ, এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। আর আপনি বলেন আমি উন্নয়নের রোল মডেল বানিয়ে দিয়েছি। যত টাকা পাচার করেছেন, টাকাগুলো যদি পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই তারেক সাহেব যেমন কর্মসংস্থান বানিয়েছে, এইরকম শিল্পপতি বাংলাদেশে যারা আছে, টাকাগুলো পাচার না করে যদি এই দেশে কর্মসংস্থান বানাতো, এদেশ থেকে বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, টয়লেট পরিষ্কার করে, রান্না করে খায়, আমি নিজে দেখেছি। অথচ এই দেশে কোটি কোটি, প্রায় 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো বাইরের দেশে যাচ্ছে টাকা ইনকামের জন্য। কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ পায়খানা পরিষ্কার করে, কেউ ভাত রান্না করে। একটা সম্মানজনক কর্মজীবন নিয়ে এই দেশে বাস করা যেত না? আপনি নিজেও ধ্বংস হয়ে গেলেন, আমাদেরকেও বিপদে ফেলে গেলেন। এই যেন ওজনে আর যেন সামনে কেউ কম বেশি করতে না পারে, সজাগ থাকা লাগবে ইনশাআল্লাহ। আমরা কিছু মানুষের ওপর বিশ্বাস করতাম, কিন্তু না, তাদের চরিত্র অলরেডি বাংলার মানুষের কাছে প্রস্ফুটিত হয়ে গেছে। কিছুই করতে পারেনি, এখন অলরেডি চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছে। ওরা এখন মাঝে মাঝে বলে আমি রাত 2টায় যাই চাঁদা চাইতে। মানুষ জানে কি করি গো? আরে ভাই, রাত 2টায় আমি ওদের মেশিন দেখেছিলাম। ওদের ওই মাটির নিচে যে ঘর, এমন মেশিন ফেট করা আছে। আপনি রাত 2টার সময় নারায়ণগঞ্জে যান বন্দরে চাঁদা চাইতে, মনে করছেন কেউ জানে না। ওদের কাছে যে মেশিন, আপনি পায়খানায় বসে বসে কোন দিকে তাকান, ওরা দেখতে পায়। বোঝেন আপনি? দেশটা ওরা এখন নখদর্পণে রেখেছে, দেখতে চাচ্ছে কে কি করে। অলরেডি অনেকের চরিত্র কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা থামেন। আপনারা একটা মাজলুম দল, 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারাই আছি সবাই মাজলুম। এই কথা বলেন না কেন? নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। জাতীয়তাবাদী দলের ভেতরে 2টা গ্রুপ এখন, একটা ডান একটা বাম। ডানগুলো অন্তত তারেক জিয়ার কিছু কিছু কথা শোনে, বাম যেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে। ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে। 53টার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে, কন্যা চলে গেছে, চুক্তিগুলো সব ইউনূস বাতিল করে দিয়েছে। এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না, কারণ দোয়ার নাম কি? ইউনূস পড়তে পারবে। চিন্তা করছে দোয়া ইউনূস তো পড়া যায় না। এই কারণে এখন কন্যাও যেহেতু নেই, মিলও নেই, কন্যাও নেই। এখন চিন্তা করছে ডানপন্থী যারা আছে এদের দ্বারা জীবনও হবে না, আর ইসলামপন্থী যারা এদের দ্বারা তো হবেই না। এরা দরকার হয় জীবন দিয়ে দেবে, 1 ইঞ্চি জায়গায় দেশ থেকে ছাড়বে না। এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে, এদেরকে উল্টা পাল্টা ভুল ভালো বুঝিয়ে দে, তোদের চিন্তা নেই, এতদিন তো যাই করলি তোদের বসিয়ে দেব। দাদাদের ফাঁদে যারাই পা দিয়েছে বিপদের শেষ নেই। এই কথা বলেন না কেন? এরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন? নাই 5 বছর। তারপরে আপনার বাড়ি ঘর দেখবেন সব ওই হানিফ সাহেবের মতো শ্মশান হয়ে যাবে। আপনি হানিফের বাড়ি যেই দেখে আসেন কুষ্টিয়ায়, সব শ্মশান হয়ে গেছে। আর রব্বুল আলামিন, আমার এই আয়াতটা মনে পড়ে আর হানিফ সাহেবের নাম আসে মনে। আল্লাহ মনে হয় হানিফের বাড়ির দিকে তাকিয়ে আয়াতটা দিয়েছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু
সূরা নাহাল 19 নাম্বার পারা, নাহাল না, নমল। সূরা নমলের ভেতরে আছে 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো খাওয়াবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা জলামু, এই জালেমদের জুলুমের কারণে। সুতরাং এমন কোন কাজ সামনে করতে যাবেন না 5 বছর পরে না জানি আপনার বাড়ি ঘর আবার শ্মশান হয়ে যায়। এর পরের অংশটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। ধানমন্দির এই বাড়ি ভাঙ্গার ভেতরে শিক্ষা এই, এখানে যত রকমের জুলুমের দুর্বিসন্ধি হতো, এই কথা বলেন না কেন? বাংলাদেশে আমি জানি এবং বিশ্বাসও করি অধিকাংশ জালেমদের বাড়ির নিচে আর অফিসের নিচে দেখবেন আয়না ঘর আছে। আয়না ঘর না থাকলেও টর্চার সেল আছে। আল্লাহ এই জুলুমের কারণে এদের বাড়ি ঘরগুলো সব উজাড় করে দিয়েছেন। আগামীতে কেউ যদি উস্কানিতে পা দিয়ে আবার এই কাজ করেন, আপনার কিন্তু খবর আছে ভাই। এরা 15 বছর পরে যদি টিকে থাকতে না পারে, এদের ধ্বংস করেছে কে কেউ জানি না। আমরা ছাত্র জনতার নাম দিয়েছি না। সূরা আনাম 7 নাম্বার পারা, এটা 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, আলেম বসে আছে না, কতিয়া এটা মজুল, এর ফাইল কর্তা জানা নেই। কতিয়া এটা মজুল, যারা আলেম আছে তারা জানে, এর ফাইল কে কর্তা কে কেউ জানে না। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে? আরে ভাই, এর কর্তা তো জানা নেই, কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, পায়খানার প্যানও নেই, কিন্তু ভেঙেছে কে কেউ জানে না। এক কথা বলে না কেন? ধানমন্ডির 32 ভেঙেছে কে কে কার নামে দেবেন আপনি? কেউ জানে না। আগামীতে যাই 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ তুলে ফেলতে পারে, আপনি দেখেছেন ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটা স্তরে জালেমদের সব খুঁটি গাড়া ছিল। আল্লাহ সব শিকড় একেবারে নির্মূল করে দিয়েছে। কে করেছে, কাকে দিয়ে করিয়েছে কেউ জানে না। এজন্য আগামীতে কেউ যেন জুলুম করবেন না, বিশেষ করে ওজনে কম বেশি, এটা আমরা দেখতে চাই না। আমরা চাই যারা উপর থেকে যা নিয়ে আসবে ওজন যেন নিচে এসে ঠিক মতো দিতে পারে। আর এটা সবচাইতে বেশি পারবে আমার মনে হয় এই বাংলাদেশে জামাত ইসলামী। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এটা পরীক্ষিত। অর্থনৈতিকভাবে এদের মতো আল্লাহর ওলি বাংলাদেশে আর নেই। তার বাস্তব প্রমাণ ইসলামী ব্যাংক। সব ব্যাংকে কম বেশি লস, অথচ জালেমরা যদি ব্যাংকটা নিয়ে না নিত ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে মারিনকাটি করিস। এই টাকাগুলো যদি থাকতো, এই ব্যাংকটা বিশ্বের ভেতরে এখন 1 নম্বরে থাকতো। কারণ এখানে 36টা নিয়ম চলে, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদ, এরকম 28টা নিয়ম নির্ধারিত আছে। এই নিয়মগুলো অন্য ব্যাংকে পাবেন না। বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়, ইসলামী ব্যাংকের মতো সোনালী, রূপালী, চৈতালি যত ব্যাংক আছে সব এই নিয়মের ভেতরে আসবে। সুদ ভিত্তিক অর্থনীতি বিদায় নিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হবে। এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। সুদ মানুষকে যেভাবে চষে, গরিবকে আরো গরিব বানায়, ধনী যারা আরো ধনী হয়ে যায়। কিন্তু ইসলাম এটা চাই, কাইলা এখন দৌলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, আমি চাই না শুধু ধনীরাই ধনী হবে, গরিব আরো গরিব হয়ে যাবে না। সূরা হাসর আল্লাহ বলেন আমি চাই সবার কাছে টাকা পয়সা থাকবে, খাবার থাকবে, আর এটার জন্য যাকাত দরকার। এই কথা বলেন না কেন? এই যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে ঠিক ওজনে কম বেশি আর হবে না। যেখান থেকে যা আসবে ঠিক মতো বন্টন হবে। সেই দৃশ্য আমরা সামনে দেখতে চাই না।
যদি এই দৃশ্য বাংলাদেশে কায়েম না হয়, সবাই বলে সাল্লামের জাতিকে যেভাবে ধ্বংস করেছে আমাদের বরাতেও এটা আছে। এই জন্য নিজের কপালে নিজে কোড়াল মারবেন না, নিজে আগুন লাগাবেন না, সামনে ঠিক করেন পজিশন কি করবেন। এমন মানুষকে আপনার রায় দেবেন যারা অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি। এই কথা বলেন না কেন? একটা টাকা দুইটা মন্ত্রণালয়ে আপনি অনুসন্ধান করেও কোনো দুর্নীতি পাননি, এর চাইতে ওলি আপনি কোথায় পাবেন? আমরা আল্লাহর ওলি খুঁজতে যাই বরিশালে, চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো ওইটা যার কাছে টাকা পয়সা দিলে লেনদেন ঠিক রাখে। বাংলাদেশে একটা মন্ত্রী দেখান যে তার মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে, দেখান। অথচ মাওলানা মতিয়ার রহমান নিজামী ফেরত দিয়েছে। মাত্র 36 টাকা বেঁচেছিল, 36 টাকাও ফেরত দিয়েছে। আর আপনি ওলি খুঁজে পান না। এখানে আমরা চাই সামনে ওজনে কম বেশি কেউ যেন আর করতে না পারে। এটার জন্য আপনার এই হাত খুব গুরুত্বপূর্ণ। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ভোট মনে হয়, হ্যাঁ এইটাই আমার রাজনীতি, এটা ধর্ম ব্যবসা বললে এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এই জাতিকে ধ্বংস হতে দিতে চাই না। এই কথা বলেন না কেন? 2 নম্বরে তাদের অপরাধ ছিল ওয়ালা তুফসিদু ফিল আরদি।